জানো তো আপুরা, সবসময় না চাইলেও আমাদের ইচ্ছে মতো সবকিছু হয় না। আমাদের ইচ্ছার উপরেও একজনের ইচ্ছা আছে, আর ওনার ইচ্ছা মতোই সবকিছু চলে। আমরা যতই চেষ্টা করি না কেন ওনার ইচ্ছার উপর দিয়ে কখনো যেতে পারবো না। দুপুরবেলা আজকে কিভাবে একদম সবুজ একটা তরকারি রান্না করেছি এটাই শেয়ার করবো। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, বেশ অনেকদিন পরে আজকে সকালবেলা ভর্তা ভাত করলাম। এরকম ভর্তা ভাত হলে না তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তবে ভর্তা বানাইতে গেলে মায়ের হাতের ভর্তার কথা মনে পড়ে। মায়ের বাড়িতে থাকলে মায়ের হাতের ভর্তা দিয়ে সকালবেলা বেশ অনেকগুলো ভাত খাইতে পারি। আরেকটা কথা কিন্তু মানতেই হবে, আমরা এখন যত রকমের ভর্তাই বানাই না কেন, মা দাদির হাতের ভর্তার যে একটা স্বাদ, ওই স্বাদটা না আমাদের হাতে হয় না। সকালবেলা ভর্তা দিয়ে বেশ অনেকগুলা ভাত খাইছি। তারপর সেজাই স্পিড খাইছিল, তো সে অল্প একটু খেয়ে আর খাবে না, আমাকে দিয়ে দিল। আমি মনে মনে কই ভালোই হয়েছে, ভরপেট খাবারের পর না এরকম খাবার খাইতে খুব ভালো লাগে। আর চলে গেছি দুপুরে রান্না করতে। দুপুরবেলা আজকে পাতলা ডাল রান্না করেছিলাম আর একদম সবুজ একটা তরকারি রান্না করেছিলাম। আর এগুলো রান্না করার জন্য সবকিছু আমি কেটে বেছে রেডি করে নিয়েছি। রান্নার আগে যদি সবকিছু একসাথে রেডি করে নেওয়া যায় তাহলে রান্না করতেও ভালো লাগে, ঝামেলাও কম হয়। ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন একটু চটকিয়ে নিচ্ছি, তারপর পানি দিয়ে নিব। আর এখন তরকারি রান্না করছি। তরকারিটা রান্না করার জন্য আজকে যে শাকগুলো ব্যবহার করছি এগুলো অল্প একটু লাউ শাক আর অল্প হেলেঞ্চা শাক। সকালবেলা আমার জামাই গেছিল বাড়ির পেছন সাইডটাতে বেড়া ঠিক করতে, আর আমি ওই পাশে গিয়ে দেখেছি এত সুন্দর হেলেঞ্চা শাক হয়ে আসছে, সেজন্য অল্প একটু তুলে নিয়েছি আর সাথে দু একটা লাউ পাতা তুলে নিয়েছি। আর এগুলাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর রান্না করার জন্য কাঁচামরিচটা প্রথমে অল্প একটু পানি দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে তারপর ভেজে বেটে নিয়েছি। এখন তো আমরা কাঁচামরিচের তরকারি খাই না, আগে মাঝে মাঝে খাইতাম। আর আগে মানুষকে দেখতাম যে শীত সিজন আসলে যে কাঁচামরিচের দামটা অনেক কম থাকে, তাই জন্য দেখতাম অনেকেই কাঁচামরিচের তরকারি খাইতো। এখন অবশ্য দেখি না, তবে এই কাঁচামরিচের তরকারি কিন্তু ভীষণ টেস্ট হয়। দেখতে একটু ফ্যাকাশে হয় তরকারিটা, তবে খাইতে ভীষণ মজা। আমার আজকের তরকারিটাতে আমি কোনো প্রকার ধনিয়ার গুঁড়া ব্যবহার করি নাই, কিংবা অল্প একটু মরিচের গুঁড়াও দেয়নি, শুধু অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন জুলে পানি দিয়ে দিয়েছি, তারপর অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এখন দেখো আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমনই হোক, খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি জানি দেখতে হয়তো একটু ফ্যাকাশে লাগছে। তারপরে এই যে প্রথমেই তো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, এখন এটা রান্না করে নেব। তো ডালের মাঝে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না, শুধু অল্প একটু জিরা বেটে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর পাতলা ডাল রান্নার একটা টিপস আমার মনে হয়, এই কয়েকদিন যাবত যেহেতু আমি বেশ পাতলা ডাল খাওয়া হইতেছে, যত বেশি পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয় ডালটা খাইতে মনে হয় ততই বেশি মজা হয়। এখন ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু আম দিয়ে ডাল খেতে বেশ পছন্দ করি, তবে আজকে আর আম দেইনি, কারণ আমার জামাই তেমন একটা পছন্দ করে না আম দিয়ে ডাল রান্না। সবসময় শুধু নিজেদেরটা ভাবলে হয় না, মাঝে মাঝে তার কথাও ভাবতে হবে। ভিডিওর প্রথমে যে বলেছিলাম সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না, আমাদের ইচ্ছের উপরও একজনের ইচ্ছা থাকে। আসলেই তা নয়তো দেখো, শুক্রবার আসলে কিন্তু আমি আমার ছেলের পছন্দের কোনো না কোনো মাংস কিন্তু রান্না করি। আর আজকে রুমে যা ছিল তাই রান্না করছে। আসলে রিজিক বলে একটা কথা আছে, রিজিকে যা থাকে তাই রান্না করে খেতে হবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সকলের জন্য দোয়া রইল, সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।